আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে মেঘলা কিচেনে স্বাগতম। তো আমরা এখানে যে ফার্ম আছে, ফার্মে গেছিলাম খাসি কেনার জন্য। অ্যাকচুয়ালি ল্যাম, এটাকে ল্যামা বলে বা ল্যাম বলে, এটা ল্যামা না, এটা ছিল ল্যাম। তো ল্যাম্পটাকে যে জবাই করার পরে ট্রাক দিয়ে নিয়ে এসে এখানে ওরা দুইজন মিলে এটাকে ছিলতেছিল চামড়া। পাশে দিয়ে একটা আফ্রিকান ছেলে এসে বলতেছিল যে এই চামড়াগুলো কি তোমরা খাবে কিনা। বলছি না, আমরা খাই না, ওরা এই চামড়া খাবে, এর জন্য আমাদের কাছ থেকে চামড়াটা নিয়ে নিয়ে গেছিলো। আর এই যে যে দুইজন বুচার, তারা দুইজন এই খাসি কাটতেছে। আমি পুরো ভিডিওটা একটু একটু করে ভিডিও করতেছিলাম। এর আগে আমি কখনো ফার্মে এরকম নিজের চোখে এরকম দাঁড়ায় থেকে খাসি জবাই করে ফ্রেশ মাংস আমি নিজের চোখে এর আগে দেখি না। এর জন্য সেদিন যখন আমরা ফার্মে গিয়েছিলাম, এর আগে অনেকবার ফার্মে গেছি, বাট সেদিন যখন গিয়েছিলাম পুরো প্রসেসটা দেখলাম। তখন এটা যখন পুরোটা কাটা হয়েছে, কাটার পরে এটাকে ট্রাক দিয়ে এখানে এনে যেখানে কাটবে, অর্ধেক কেটে ফেলছে। আমি আর টেইলর ওদিকে হাঁটতেছিলাম, অর্ধেক কেটে ফেলছে এটা। তো বাকিটা অর্ধেক ও এখন ছুটাই নিয়ে যাচ্ছে, যেখানে যে মেশিন আছে সেই মেশিনে আমাদের পছন্দ মতো এটাকে কেটে দেওয়ার জন্য। তো পুরো ল্যাম্পটা আমাদের এইখানের $325 লাগছে, কাটা সহ সব কিছু। ওরা সব কিছু কেটে দিছে, আমরা যেভাবে যেভাবে বলছি ওইভাবে ওরা সব কিছু কেটে দিছে। তো এই তো ল্যামের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই এই ফ্রেশ ল্যাম দিয়ে কি বলে সেটা, রেজালা রান্না করছি। অ্যাকচুয়ালি এই রান্নাটা খুবই সহজ, খুবই মজাদার, এবং আমি এর আগে অনেকবার রেজালা রান্না করছি, বাট এটাই প্রথম যে এরকম রেসিপিতে রান্না করে। এটা টোটাল অল মাংস কাটার পরে। তো এখানে ফার্মের যেই মালিক, উনি আমাকে আবার কেটে দিচ্ছিল, বলছিল যে কীভাবে কীভাবে। আমি বলছিলাম যে ল্যাম্প স্টেক কেটে দেন আমাকে। তো ওই লোকটা আবার আমাকে ল্যাম্প স্টেক কেটে দিছে। তো যাই হোক, আমরা এখন রেসিপিতে চলে যাই। তো এইখানে সেই বিখ্যাত ফার্ম থেকে কাটা ফ্রেশ ল্যাম্প। তো আমি এখানে ল্যাম্পের পিসগুলোকে বড় বড় করে ওদের বলছিলাম বড় বড় করে কেটে দিতে। তো আমি এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা। আমি এইখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। এটা আমি ন্যাশনাল ব্র্যান্ডের ল্যাম বিরিয়ানির যে মশলাটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এই ল্যাম বিরিয়ানির মশলাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা ফ্লেভার, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমি ধনিয়া, জিরা, সাদা গোলমরিচ এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ কিন্তু প্যাকেটের মশলার মধ্যে থাকে, তাই জন্য আমি অল্প দিয়েছি। এখানে আমি এটা কেনা পেঁয়াজ বেরেস্তা বাসায় করে নিতে করে নেওয়া যায়, বাট আমার কাছে খুব ঝামেলা লাগে বাসায় করার জন্য, আমি সবসময় প্যাকেটেরটা ইউজ করি। সো প্যাকেটের ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, গলা শুকিয়ে গেছে। তো তারপরে এটাকে ভালো করে মেরিনেট করব। মেরিনেট করে ল্যামের যে কোনো জিনিসই মেরিনেট করে কয়েক ঘন্টা রেখে দিলে সেটা ভালো ফ্লেভার হয়। ওভারনাইট রেখে দিলে খুবই ভালো হয়, বাট আমি এটা খুবই চটজলদি করবো, এই জন্য আমি আর মেরিনেট করে এটাকে রেখে দিইনি। আমি খুব ভালো করে এটাকে মাংসগুলোকে ম্যাসাজ করছি মশলার সাথে। আমি এটা পুরো প্রসেসটা যখন হয়ে যাবে, তখন আমি প্রেশার কুকারে দিয়ে একদম চটজলদি রান্না করে ফেলবো। বাট এটা নর্মাল চুলাতেও রান্না করা যায়, বাট অনেক লম্বা সময় লাগে। বাট প্রেশার কুকারে দিলে হয় কি একদম কুইক করে হয়ে যায়। আর আমার কাছে মনে হয় কি প্রেশার কুকার রান্নার থেকে আস্তে আস্তে রান্না করলে মজা লাগে বেশি, বাট প্রেশার কুকারে দিলে কুইক হয়ে যায়, একটু মজা কম হলে ব্যাপার না। আর আমি যদি স্পেশাল রান্না করি কারোর জন্য, আমি অ্যাকচুয়ালি প্রেশার কুকার ব্যবহার করি না। আর এই রান্নাটা করার সময় আমার যে দুর্ঘটনা ঘটছে, আমার এই প্রেশার কুকারের হ্যান্ডেলটা ভেঙে গেছিলো শেষের দিকে। আমার এই জন্য খুবই মন খারাপ হয়েছে। এই প্রেশার কুকারটা আমার অনেক পুরনো একটা প্রেশার কুকার, গিফটে পাইছিলাম। তো যাই হোক, প্রেশার কুকার দিয়ে রান্না করার পরে মাংসটা
এরকম সুন্দর একটা লুকস আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। আর এই মুহূর্তে খুবই সুন্দর একটা খুশবু বের হয়। আর আমি কিন্তু কোনো পানি দিইনি, এবং খেয়াল করছেন যে আমি কোনো তেল ব্যবহার করিনি এই রান্নাতে, মেরিনেটে কোনো তেল দিইনি। তো আমি প্রেশার কুকারে রান্না করার পরে এতটুকু ঝোল উঠছে এবং কিছু তেল উঠছে, কারণ খাসির মাংসের মধ্যে প্রচুর তেল থাকে। আমি খাসির মাংস রান্না করার সময় কখনোই তেল ব্যবহার করি না। এই ক্ষেত্রে আমি এই রেজালার যে আইটেম, মেন আইটেম রেজালার হৃদয়, ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা না থাকলে মাওয়া দিতে পারেন, গরু দুধ দিতে পারেন। সো এটা আপনাদের উপরে, বাসা যেটা আছে সেটাই দিতে পারেন। এটা হচ্ছে ক্রিম পাওয়া যায় এখানে, আমি এটা বাংলাদেশ স্টোর থেকে নিয়েছি, এটা সব জায়গায় পাওয়া যায়, বা হুইপড ক্রিমটাও দিতে পারেন। তো রেজালা এই ক্ষেত্রে আমি এইখানে ক্রিমের সাথে আর অনেক কিছু দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, কাঁচামরিচ চিড়ে দেই নেই। আর হচ্ছে যা দিব এখানে কিশমিশ আর আলু বোখরা, এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, কারণ ক্রিমটা এমনি ক্রিমি বেশি চিনি দিলে একদম বেশি মিষ্টি ভাব হয়ে যায়, এর জন্য আমি চিনি দিই না। কারণ কিশমিশ থেকে একটু আবার চিনি বের হয়, সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করব না। একদম সিম্পল একটা রেজালা রেসিপি, একদম সিম্পল। এটাকে ঢেকে দিছি প্রায় 20 থেকে 25 মিনিট পরে সুন্দর একটা গ্রেভি হয়ে সুন্দর রেজালা খুশবু বের হয়েছে। এখন আপনার বাড়িঘর সব ভরে যাবে খুশবুতে। অ্যাট দ্য এন্ড আমি এখানে হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আপনারা শেয়ার করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম ছোটোখাটো ভিডিও দেখার জন্য, আর এরকম ছোটোখাটো রেসিপি দেখার জন্য। আর সবার শেষে বাংলাদেশে সেই বিখ্যাত খাঁটি ঘি দিয়ে দিলাম, এবং এই রেজালার টেস্ট 1000 গুণ বেড়ে গেছে ঘিটা দেওয়ার পরে। খুবই মজার একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই ভালো থাকবেন। এবং এই যে কেওড়া জল আর গোলাপ জল, ওকে যাওয়ার আগে একটা কথা বলে যাই, কেওড়া জল এবং গোলাপ জল সব সময় রান্নার শেষে দিতে হয়। ইভেন দো বিরিয়ানিতে কেওড়া জল একদম শেষে দিতে হয়, তাহলে ফ্লেভারটা থাকে। যদি আমরা প্রথমে দিয়ে দিই তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর এই তো তারা আমার রেজালা রেডি। অনেক কথা বললাম, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।